ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডে ঢালাই করা ৩০০ মিটার সড়ক ভেঙে রড বের হয়ে গেছে। রডের আঘাতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো ভাঙা অংশ পাশ কাটাতে গেলেই সৃষ্টি হয় যানজটের। দীর্ঘদিনের খানাখন্দের বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগকে জানিয়ে কোনো সুরাহা না পাওয়ায় প্রতিবাদস্বরূপ ব্যক্তি উদ্যোগে রাস্তা ঢালাই করে দিয়েছেন স্থানীয় সংবাদকর্মী এম.এ. রাজ্জাক। শনিবার সকাল ১১টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ভাঙা অংশের সংস্কার কাজ শুরু করেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। যাতায়াতের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে মানুষের জনদুর্ভোগ অনেক। তো দেখলাম একটা মহৎ উদ্যোগ আব্দুর রাজ্জাক ভাইয়ের, তো যার কারণে সামান্য একটু সহযোগিতা করার জন্য এখানে উপস্থিত হইলাম আর কি। হাইওয়ে রোডের মধ্যে রড বেরিয়ে আছে, গর্ত হয়েছে, খানাখন্দকের কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অ্যাক্সিডেন্ট আমাদের জন্য কাম্য নয়, এটা দুঃখজনক। আজকে এই অবস্থা থেকে মনে হচ্ছে বাংলাদেশে কোনো সরকার আছে সেটি এটি প্রমাণ করে না, কারণ এটা দেখার কেউ নেই। যথাযথ কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগের চেষ্টা করেও এটির নিরসন। উদ্যোক্তা এম.এ. রাজ্জাক বলেন, এটি দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। এই সড়কে ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। কিছুদিন আগেও এই রাস্তা মেরামত করেছে। মেরামতের একদিন পরই আবার ভেঙে যায়। এটি ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এবং উত্তরবঙ্গের প্রবেশপথ এলেঙ্গা। এই এলেঙ্গার জাতীয় সড়ক যাকে বলা হয়, এই জাতীয় সড়কের মধ্যে একটি রড বের হয়ে আছে বেশ কয়েক মাস যাবৎ। এই ভাঙা নিয়ে কয়েকবার সংবাদ করেছি। সেই সংবাদ করার পরে গত ঈদের আগে কাজ করার একদিনের মধ্যে এটি কিন্তু আবার ভাঙনের সৃষ্টি হয়। ভাঙনের সৃষ্টি হয়ে অনেকটাই রড বের হয়ে আছে। এখানে অনেক মানুষ আহত হয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে অনেক যানবাহনের। অনেক মানুষের দাবির প্রেক্ষাপটে আমি কিন্তু এটি নিয়ে আবারও সংবাদ করার জন্য সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার কাছে আমি কয়েকবার গিয়েছি। তাকে অফিসে গিয়েও পাওয়া যায় না, উনি ফোনও ধরেন না। সকলের চোখে পড়েছে মহাসড়কের মধ্যে ভাঙার মধ্যে রড বের হয়ে আছে, অথচ উনি দেখেন না, ওনার দপ্তরের কেউই দেখেন না। যে কারণে এটি প্রতিবাদ স্বরূপ আমি আজকে এই রডটি ঢাকার জন্য শুধু এখানে ঢালাই কাজ করেছি। এ বিষয়ে এম.এ. রাজ্জাক ট্রাফিক পুলিশের সহায়তার জন্য পুলিশ সুপারের বরাবর আবেদন করেছিলেন। আবেদনের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সহযোগিতা করতে আসেন। তিনি উদ্যোগ নিয়েছেন যে তিনি নিজেই পার্সোনালি তার এলাকার লোকজনদের রাস্তার কাজটা করে দিবে। সেই ক্ষেত্রে তিনি যে ট্রাফিক যে ম্যানেজমেন্টের সহায়তা, সেজন্য আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট একটি আবেদন করেছেন। আমরা একযোগে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। অন্যতম এই মহাসড়কের দিকে আরো বেশি নজর দেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।